আজকে আমি বানাবো রথযাত্রা স্পেশাল দোকানের মতো গজা। গজা বানানোর জন্য ময়দা নিয়েছি। ময়দার মধ্যে 1 চিমটি লবণ দেব আর বেকিং সোডা দেব। বেকিং সোডা দিলে গজাটা ফুলবে আর মুচমুচে হবে। সামান্য একটু ইয়েলো ফুড কালার দেব। শুকনো উপকরণগুলো একটু মিশিয়ে নেব। এরপর ঘি দেব আর সাদা তেল দেব। আপনারা চাইলে শুধু ঘিও দিতে পারেন, আমি 2 রকম দিয়েছি। এরপর আবারও মিশিয়ে নেব সব উপকরণ। ভালো করে মিশিয়ে নেব, যেন মুঠো করলে মুঠো হয় এরকমভাবে মিশিয়ে নিতে হবে। এরপর অল্প অল্প জল দিয়ে একটা ডো বানিয়ে নেব। একবারে জল দেব না, অল্প অল্প জল দিয়ে মেখে নেব। ময়দাটা একটু শক্ত করে মাখতে হবে, বেশি নরম করে মাখলে হবে না। একটা ডো বানিয়ে নিয়েছি। এরপর ঢেকে রেখে দেবো। এখন চিনির শিরা বানানোর জন্য চিনি নিয়েছি 2 বাটি আর 1 বাটি জল দেব। এরপর ভালো করে ফুটিয়ে নেব। বেশ কিছুক্ষণ ধরে ফুটিয়ে নিতে হবে। চিনির শিরাটা যখন অনেকক্ষণ ফোটার পর হাত দিয়ে দেখতে হবে, একটু চটচটে ভাব হবে, এক তারের মতো হবে, তখন নামিয়ে নিতে হবে। এরপর নামিয়ে নিয়ে ওর মধ্যে লেবুর রস দিয়ে দেব, যাতে চিনির শিরাটা বেশি গাঢ় না হয়। এখন ঢেলে রেখে দেব। এরপর ডোয়ের ঢাকনা খুলে ডোটা আবারও একটু মেখে নেব। মেখে নিয়েছি। এরপর সাদা তেল দিয়ে ডোটাকে বেলে নেব। খুব পাতলা করে বেলবো না, একটু মোটা করে বেলবো। এরপর লেয়ার করতে হবে, তার জন্য কেটে নেব। একের পর এক ওপরে ওপরে দিয়ে দেব ময়দার কাটাগুলো। আবারও বেলে নেব। এইভাবে বেলে নেব, আবার কেটে কেটে ওপরে ওপরে দিয়ে দেব। এইভাবে 2-1 বার করে নেব। লেয়ার করা হয়ে গেছে। এরপর আবার বেলে নেব। বেলে নিয়েছি, সাইডগুলো কেটে বাদ দেব। এগুলো আবার পরে বানাবো। এরপর গজার শেপ দেওয়ার জন্য মাঝখান দিয়ে কেটে দেব। লম্বা করে কেটে নিয়েছি। এরপর গজার শেপ করে কেটে নেব। এইভাবে সব গজাগুলো কেটে নিয়েছি। এখন কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেল গরম হলে ওর মধ্যে গজাগুলো দিয়ে দেব। মিডিয়াম আঁচে গজাগুলোকে ভেজে নেব। উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। লেয়ারগুলো কত সুন্দর ছেড়েছে দেখুন, আর ফুলে গেছে কত সুন্দর। ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব। এরপর চিনির শিরার মধ্যে দিয়ে দেব। চিনির শিরার মধ্যে দিয়েছি, কিন্তু এভাবে রস ভালো ঢুকবে না ভেতরে। এটাকে আবার কড়াইতে ঢেলে দেব। কড়াইতে ঢেলে একটু ফুটিয়ে নেব, তাহলে রসটা ভালোভাবে ভেতরে ঢুকে যাবে আর খেতেও দারুণ লাগবে। বেশি ফোটানোর দরকার নেই, একটু ফুটিয়ে নিলেই হবে। ফোটানো হয়ে গেছে, এবার তুলে নেব। রসটাও ভালোভাবে ভেতরে ঢুকে গেছে।
কত সুন্দর লাগছে দেখুন, পুরো দোকানের মতো লাগছে আর খেতেও অসাধারণ লেগেছে। তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি গজা।